হ্যালো বন্ধুরা, আপনাদের সকলকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই। বন্ধুরা, আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়া যদি আপনাদের ব্যাংকের বই হয়ে থাকে, সেক্ষেত্রে আপনারা এখন ঘরে বসে নিজেদের ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। তো ডিবিটি লিঙ্ক আপনাদের কি না, আপনাদের ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, এবং এই ডিবিটি লিঙ্কের মাধ্যমে আপনাদের পিএম কিষাণ বলুন, আপনাদের কৃষক বন্ধু বলুন, বা আপনাদের লক্ষ্মী ভাণ্ডার, যে সমস্ত সরকারি ভাতাগুলো আপনারা পেয়ে থাকেন, সেই সরকারি ভাতাগুলোর মাধ্যমে আপনাদের এই আধার পেমেন্টের মাধ্যমে টাকাগুলো ঢুকে থাকে। সেই জন্য আপনাদের 5ই অক্টোবর আপনাদের এম কিষাণে যেহেতু টাকা ঢুকবে, তার জন্য আপনাদের সকলকেই ডিবিটি লিঙ্ক করা থাকতেই হবে। যদি না করা থাকে, সেক্ষেত্রে আপনাদের অ্যাকাউন্টে কোনোভাবেই টাকা ঢুকবে না। আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়া কিভাবে আপনারা ডিবিটি লিঙ্কটা করবেন, আজকে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সকলকে জানাবো। তার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট করবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, এই ধরনের নতুন কিছু আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর যারা আগে থেকে সাবস্ক্রাইব করে গেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথম আপনাদের ব্যাংক অফ ইন্ডিয়া যে আপনাদের ডিবিটি সিস্টেম রয়েছে, সেই ডিবিটি সিস্টেম অন করার জন্য সবার প্রথম আপনাদেরকে যে ওয়েবসাইটে যেতে হবে, এখানে আমি ডান দিকে আমি স্ক্রিন রেকর্ডে দিয়ে দেবো, আপনারা খুব সহজেই আপনারা পুরো ডিটেলসটা এখানে জানতে পারবেন। সবার প্রথম আপনাদেরকে এই ওয়েবসাইটে আসতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা ডাইরেক্ট ওই লিঙ্কে ক্লিক করে এই পেজে চলে আসবেন। এই পেজে আসার পর সবার উপরে দেখুন, এখানে আপনাদের অনেক কিছু অপশন আপনারা দেখতে পারবেন। এখানে দ্বিতীয় নম্বরে দেখতে পাচ্ছেন কনজিউমার বলে একটা অপশন রয়েছে। এই কনজিউমার অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপর কনজিউমার অপশনের একবারে নিচে দেখুন ভারত আধার সিডিং এনাবেলার বেস, এই অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। এই অপশনে ক্লিক করলেন, তো বন্ধুরা যখনই এই অপশনে ক্লিক করলেন, আপনাদের একটা নতুন পেজ কিন্তু খুলে যাবে। এই পেজে আপনারা খুব সহজেই আপনাদের যে ডিবিটি লিঙ্কটা, সেই ডিবিটি লিঙ্কটা এই পেজের মাধ্যমে করতে পারবেন। জাস্ট যে কোনো ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক থাকুক না কেন, সেটাও কিন্তু আপনারা এখানে চেক করতে পারবেন। তো বন্ধুরা, এই পেজে আসার পর আপনাদেরকে সবার প্রথম দেখতে হবে যে আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্টে লিঙ্ক করা আছে। তো উপরে দেখুন আপনাদের এখানে একটা রিকোয়েস্ট ফর আধার সিটিং, এখানে অপশন আপনারা দেখতে পাচ্ছেন। এই অপশনের উপর ক্লিক করলেন, যখনই এই অপশনের উপর ক্লিক করলেন, এখানে দেখুন আপনাদের 4 রকম অপশন দেখাচ্ছে। সবার প্রথম রিকোয়েস্ট ফর আধার সিটিং, এখানে আপনারা ডিবিটি লিঙ্ক করতে পারবেন। চেক ইউর সার্ভিস স্ট্যাটাস, ডিবিটি লিঙ্ক করার পর এখানে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। গেট আধার ম্যাপ স্ট্যাটাস, অর্থাৎ আপনাদের যে ডিবিটি লিঙ্ক করা আছে সেটা কোন ব্যাংকে করা আছে সেটা এখানে আপনারা দেখতে পারবেন। গেট আধার ম্যাপিং হিস্ট্রি, অর্থাৎ আপনাদের সমস্ত হিস্ট্রিগুলো দেখতে পারবেন যে কোন কোন ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্ক করেছেন না করেছেন, সেগুলো কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। তো গেট আধার ম্যাপ স্ট্যাটাস, এই অপশন আপনাদেরকে ক্লিক করব। এই অপশনে যখনই ক্লিক করবেন, তখনই এখানে দেখুন এন্টার ইউর আধার নাম্বার, আপনার আধার কার্ডের নাম্বারটা বসাবেন। এই যে ক্যাপচাটা রয়েছে নিচে বসানোর পর এখানে দেখুন আপনাদের নিচে দেখুন চেক স্ট্যাটাস অপশন আপনাদেরকে ক্লিক করতে হবে। যখনই চেক স্ট্যাটাস অপশনে ক্লিক করলেন, আপনাদের যে ওটিপি আসবে, আধারের সাথে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক করা আছে, সেই মোবাইল নাম্বারে একটা ওটিপি আসবে। সেই ওটিপিটা বসানোর পর সাবমিট করবেন। এরপর আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে লাস্ট 4টে ডিজিট নাম্বার আপনারা দেখতে পারবেন। এখানে সেই ওটিপিটা এখানে ইন্টার ওটিপি করে বসানোর পর নিচে সাবমিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, যখনই আপনারা সাবমিট অপশনে ক্লিক করলেন, এখানে আপনাদের ম্যাপ স্ট্যাটাস, এখানে অ্যানাবেলড ফর ডিবিটি, এই অপশনটা আপনাদের দেখাবে। এর সাথে বন্ধুরা এখানে একবারে নিচে আসবেন, এখানে ব্যাংক নেম দেখাবে, ব্যাংক অফ ইন্ডিয়া না ব্যাংক অফ বরোদা, যে কোনো ব্যাংকের আপনাদের লিঙ্ক করা থাকতে পারে। এইভাবে আপনারা কিন্তু স্ট্যাটাসটা চেক করতে পারবেন। তো বন্ধুরা, এরপর আপনারা কিভাবে নিজেদের ব্যাংকের অ্যাকাউন্টটা ডিবিটি লিঙ্ক করবেন, এখানে দেখুন আপনারা আধার কার্ডের নাম্বারটা বসাবেন। তারপর নিচে দেখুন আপনাদের দুটো অপশন থাকবে, রিকোয়েস্ট ফর আধার, এখানে নিচে দেখুন সিডিং আর ডিসিডিং। সিডিং হচ্ছে যে ব্যাংকে আপনারা ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেটা হচ্ছে সিডিং। ডিসিডিং বলতে যে ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেটা অন্য ব্যাংকে আপনারা লিঙ্ক করতে যাচ্ছেন, সেটা হচ্ছে ডিসিডিং, অর্থাৎ ডিবিটি লিঙ্কটা ওখান থেকে উঠে যাবে সেই ব্যাংক থেকে। আমি ডিসিডিংটা আমি দেখাচ্ছি, এখানে ডিসিডিং অপশানটা চুজ করবেন। চুজ করার পর নিচে দেখুন সিলেক্ট ইউর ব্যাংক, এখানে আপনাদের যে ব্যাংকে আপনাদের ডিবিটি লিঙ্ক করা আছে সেই ব্যাংকের নামটা এখানে সার্চ করতে হবে। ধরুন আমি এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা আমার লিঙ্ক করা আছে, এখানে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকটা এখানে চুজ করবেন। তারপর নিচে দেখুন অ্যাকাউন্ট নাম্বার, সেই পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। তারপর নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বারটা বসাবেন। এখানে একটা বক্স রয়েছে আর নিচে একটা বক্স আছে, এই দুটো বক্স টিক করবেন। এই যে ক্যাপচাটা দেখতে পাচ্ছেন, ক্যাপচাটা নিচে বসানোর পর প্রসিড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশানে ক্লিক করলেই আপনাদের ওটিপি ভেরিফিকেশন আপনাদের সাবমিট করলেই আপনাদের পুরোপুরিভাবে সেই ব্যাংক থেকে ডিবিটি লিঙ্কটা রিমুভ হয়ে যাবে। এরপর আপনারা অন্য আদার্স ব্যাংকে কীভাবে ডিবিটি লিঙ্ক করবেন, এখানে দেখুন রিকোয়েস্ট ফর আধারটা, এটা সিডিং অপশানটা করবেন। তারপর নিচে দেখুন সিলেক্ট ইউর ব্যাংক, আপনি যে ব্যাংকে ডিবিটি লিঙ্ক করতে যাচ্ছেন সেই ব্যাংকটা এখানে লিখে সার্চ করবেন। আমি ব্যাংক অফ ইন্ডিয়া করব, সেক্ষেত্রে এখানে ব্যাংক অফ ইন্ডিয়া চুজ করে নিলাম। নিচে 3টে অপশান আপনারা দেখতে পারবেন,
ফ্রেশ সিডিং, যদি নতুন করে থাকেন তাহলে ফ্রেশ সিডিং করবেন। দ্বিতীয় অপশানে মুভমেন্ট উইথ ইন দ্য সেম ব্যাঙ্ক অ্যাকাউন্ট উইথ অ্যানাদার অ্যাকাউন্ট, অর্থাৎ একই ব্যাঙ্কে অন্য কোনো ব্যাঙ্কে আপনারা ডিবিটি লিঙ্ক করতে চাইছেন, সেক্ষেত্রে দ্বিতীয় অপশানটা চুজ করবেন। 3 নম্বর অপশানটা হচ্ছে আদার্স, অন্য কোনো ব্যাঙ্কে অ্যাকাউন্টে আপনারা ডিবিটি লিঙ্ক করতে চাইলে 3 নম্বর অপশানটা আপনাদেরকে চুজ করতে হবে। তো আমি যেহেতু ফ্রেশ আপনার ডিবিটি লিঙ্ক করতে চাইছি, সেক্ষেত্রে আমি প্রথম অপশানটা আমি চুজ করব। আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনি করবেন। বেশিরভাগ ক্ষেত্রে আপনারা প্রথমটাই চুজ করবেন ডিবিটি লিঙ্ক করতে চাইলে। তো নিচে দেখুন, এরপর আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চাইছে। এখানে আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটা আছে সেই অ্যাকাউন্ট নাম্বারটা এখানে বসাবেন। নিচে কনফার্ম অ্যাকাউন্ট নাম্বার আরেকবার বসাবেন। তারপর এখানে এই বক্সটা টিক করবেন। নিচে আর একটা বক্স আছে, এই বক্সটা টিক করবেন। এই যে ক্যাপচারটা রয়েছে, ক্যাপচারটা নিচে বসানোর পর প্রসিড অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তো প্রসিড অপশানে ক্লিক করার পরই আপনাদের টার্মস অ্যান্ড কন্ডিশন আছে, এখানে আপনারা অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ অপশানে ক্লিক করবেন। এরপর আপনার আধারের সাথে যে নাম্বারটা লিঙ্ক করা আছে সেই নাম্বারে একটা ওটিপি যাবে। ওটিপিটা বসানোর পর আপনাদেরকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, সাবমিট অপশানে ক্লিক করার পর আপনাদের একটা সাকসেসফুল এখানে এসএমএস দেখাবে। এখানে আমার যেহেতু আগে থেকে ডিবিটি লিঙ্ক করা আছে, সেক্ষেত্রে আমার এরকম একটা এসএমএস দেখাচ্ছে। যদি আপনাদের আগে থেকে ডিবিটি লিঙ্ক করা থাকে এরকম এসএমএস দেখাবে। যদি আপনাদের লিঙ্ক না করা থাকে সেক্ষেত্রে আপনাদের একটা সাকসেসফুল একটা রেফারেন্স নাম্বার এখানে আপনাদের শো করবে। এখানে দেখুন আমার একটা সাকসেসফুল এখানে একটা রেফারেন্স নাম্বার দিয়ে দিয়েছে। এই রেফারেন্স নাম্বারটা অবশ্যই আপনারা লিখে নেবেন বা এখানটা আপনারা স্ক্রিনশট তুলে নেবেন। এই রেফারেন্স নাম্বারটা দিয়ে আপনারা স্ট্যাটাসটা চেক করতে পারবেন। আপনারা কি করবেন, আবার আপনারা হোম অপশানে আসবেন। ওপরে দেখুন রিকোয়েস্ট ফর আধার সিডিং, এই অপশানে ক্লিক করলেন। এখানে দেখুন চেক ইওর আধার সিডিং স্ট্যাটাস, এই অপশানে ক্লিক করলেন। সবার উপরে আপনারা যেহেতু সিডিং করেছেন সিডিং অপশানটা সিলেক্ট করবেন। তার নিচে ডেটটা সিলেক্ট করবেন, কোন ডেটা আপনারা করেছেন। নিচে দেখুন 3টে অপশানের মধ্যে যেটা চুজ করেছেন, আমি যেহেতু ফ্রেশ সিডিং করেছি সেক্ষেত্রে ফ্রেশ করব। তারপর নিচে দেখুন সিলেক্ট ইওর সার্ভিস, এটা আপনারা আধার সিডিং স্ট্যাটাস করবেন। তারপর নিচে দেখুন রেফারেন্স নাম্বার, এখানে আপনারা যে রেফারেন্স নাম্বারটা পেয়েছেন সেই রেফারেন্স নাম্বারটা এখানে পুরোপুরিভাবে লিখে দেবেন। লেখার পর এখানে যে ক্যাপচারটা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা নিচে বসানোর পর চেক স্ট্যাটাস অপশান আপনাদেরকে ক্লিক করতে হবে। তো বন্ধুরা, আশা করছি আপনাদের সমস্ত ডিটেলসে জানাতে পেরেছি আপনারা কীভাবে আপনার ডিবিটি লিঙ্ক করবেন আপনাদের ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। এবার আপনার ঘরে বসে আপনারা নিজেদের ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। আপনাদের ব্যাঙ্কে যেতে হবে না, আপনাদের কোনো ফর্মও ফিল আপ করে ব্যাঙ্কে জমা করতে হবে না। এইভাবে আপনারা স্ট্যাটাস দেখতে পারবেন ডিবিটি লিঙ্ক আছে কি নেই, বা আপনাদের ডিবিটি লিঙ্ক না থাকলেও এইভাবে আপনারা নিজেদের ডিবিটি লিঙ্কটা করতে পারবেন। ফুল প্রসেস আপনাদেরকে দেখিয়ে দিলাম। আপনাদের কোনো কিছু জিজ্ঞাসাবাদ করা থাকলে নিচে অবশ্যই কমেন্ট বক্সে। তো বন্ধুরা, আপনাদের সুবিধার্থে এই সমস্ত টপিকের ভিডিওগুলো আপনাদের নিয়ে আসি। তো আপনাদের কাছে একটাই আপনাদের রিকোয়েস্ট করব, একটু সাপোর্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে আমাদের নতুন কিছু আপডেট এলে সবার প্রথম আপনার কাছে পৌঁছাতে পারে। এবং আপনার পারলে অবশ্যই নিচে ডেসক্রিপশানে আমাদের টেলিগ্রাম লিঙ্ক এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কের সাথে যুক্ত হয়ে যাবেন। ওখান থেকে সবার আগে আপডেট এবং লিঙ্ক পেয়ে যাবেন।